দূষণের প্রভাবও হয় বহুমাত্রিক, যেমন মার্কারি আর অন্যান্য ধাতব পদার্থ মাটিতে বিদ্যমান উপকারী অণুজীবগুলোকে মেরে ফেলে। কোনটি অন্যান্য ধাতব পদার্থ মাটিতে বিদ্যমান উপকারী অণুজীবগুলোকে মেরে ফেলে? কোনটা? মার্কারি। মার্কারি, যার ফলে মাটির উর্বরতা নষ্ট হয়। মার্কারির ফলে মাটির উর্বরতা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তাহলে মার্কারির ফলে কি হয়? মাটির উর্বরতা নষ্ট হয়, কারণ মাটিতে যেসব অণুজীব রয়েছে উপকারী সেগুলো নষ্ট করে বা মেরে ফেলে। আবার মাত্রা অতিরিক্ত লবণ, অ্যাসিড বা ক্ষার গাছপালা আর ফসলের ক্ষতি করে। মাত্রা অতিরিক্ত লবণ বা অ্যাসিড, তার সাথে ক্ষার বা অ্যাসিড একই বিষয়, গাছপালা আর ফসলের আরও ক্ষতি করে। গাছপালা আর ফসলের অনেক ক্ষতি করে। গাছপালা আর ফসলে অনেক ক্ষতি করে কোনটা? মাত্রা অতিরিক্ত লবণ, অ্যাসিড বা ক্ষার। এই জাতীয় বর্জ্যে থাকা প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড ব্যাকটেরিয়া দ্বারা ভেঙে হাইড্রোজেন সালফাইড গ্যাস। দেখো, এই জাতীয় বর্জ্য থাকা প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড, এতে প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড ব্যাকটেরিয়া দ্বারা ভেঙে হাইড্রোজেন সালফাইড গ্যাস, সালফার ডাইঅক্সাইড গ্যাস কিংবা ফসফরাসের অক্সাইড তৈরি করে, যার কারণে মাটি দূষিত হয়ে পড়ে। প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড ব্যাকটেরিয়া দ্বারা ভেঙে, প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড কি দ্বারা ভেঙে? ব্যাকটেরিয়া দ্বারা ভেঙে হাইড্রোজেন সালফার গ্যাস তৈরি করে। হাইড্রোজেন সালফার গ্যাস করে আর সালফার ডাইঅক্সাইড গ্যাস কিংবা ফসফরাসের অক্সাইড তৈরি করে। তাহলে 3-4 ধরনের গ্যাস তৈরি করে, যার কারণে মাটি দূষিত হয়ে পড়ে। সবচেয়ে বড় চিন্তার কারণ হচ্ছে এ ধরনের দূষণের ফলে ক্ষতিকর পদার্থ মাটি থেকে খাদ্যে এবং খাদ্য থেকে মানুষ সহ অন্যান্য প্রাণীদেহে প্রবেশ করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। শুধু তাই নয়, এই জাতীয় দূষণের ফলে মাটির জৈব রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটতে পারে, যেটি ফসল উৎপাদনে বিরূপ প্রভাব ফেলে। তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা পারমাণবিক অস্ত্র তৈরি কারখানা থেকে দুর্ঘটনা বা পরীক্ষা-নিরীক্ষার ফলে বের হয়ে আসা তেজস্ক্রিয় পদার্থ দিয়ে মাটির মারাত্মক দূষণ হতে পারে। তাহলে কি কি? তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ করতে হবে, এটার কারণে মাটির দূষণ হয়। তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ, তো এটা কিভাবে হয় দেখো। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা পারমাণবিক অস্ত্র তৈরি কারখানা থেকে দুর্ঘটনা বা পরীক্ষা-নিরীক্ষার ফলে বের হয়ে আসা তেজস্ক্রিয় পদার্থ দিয়ে মাটির মারাত্মক দূষণ হতে পারে। হয়তো রেডন, রেডনের পূর্ণরূপ হচ্ছে আরএন, রেডিয়ামের পূর্ণরূপ হচ্ছে আরএ, থোরিয়ামের পূর্ণরূপ টিএইচ মানে সংক্ষিপ্ত রূপ, সিজিয়ামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিএস, ইউরেনিয়ামের সংক্ষিপ্ত রূপ ইউ ইত্যাদি। তেজস্ক্রিয় পদার্থ শুধু যে মাটির উর্বরতা নষ্ট করে তা নয়, এরা প্রাণীদেহে ত্বক ও ফুসফুসে ক্যান্সারের কারণ হতে পারে। তাহলে কি গুলো মাটি দূষণের কারণ? রেডন, আরএন, রেডন, রেডিয়াম, থোরিয়াম, সিজিয়াম, ইউরেনিয়াম। এসব তেজস্ক্রিয় পদার্থ শুধু মাটিকে নষ্ট করে না, মাটির উর্বরতা নষ্ট করে না, এটা কিন্তু আবার প্রাণীদের ক্যান্সার বা ফুসফুসের, প্রাণীদের ত্বক তারপর ফুসফুসের ক্যান্সারের কারণ হতে পারে এসব তেজস্ক্রিয় পদার্থগুলো। উচ্চ মাত্রার তেজস্ক্রিয়তার ফলে গাছপালা মরে যায়। তাহলে এই তেজস্ক্রিয়ার ফলে গাছপালাও কিন্তু মরে যায়। এছাড়া অন্যান্য ক্ষতিকর পদার্থ মতো এরাও খাদ্য শৃঙ্খলের মাধ্যমে প্রাণীদের প্রবেশ করে ভয়াবহ রোগ সৃষ্টি করে। তোমরা কি চেরনোবিল দুর্ঘটনার কথা জানো? চেরনোবিল দুর্ঘটনার কথা কি জানো? দলগত কাজ চেরনোবিল দুর্ঘটনার তথ্য সংগ্রহ করে এর ভয়াবহতা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। অতিরিক্ত পলি থেকে মাটি দূষণ। অতিরিক্ত পলি থেকে কি দূষণ হয়? মাটি দূষণ হয়। তাহলে অতিরিক্ত পলি থেকে কি দূষণ হয়? মাটি দূষণ। দেখি, নদী ভাঙনের কথা তোমরা সবাই জানো।
নদী ভাঙনের ফলে নদীর পাড় ভাঙা, মাটি বা অন্য কোনোভাবে সৃষ্ট মাটি কিংবা পানিতে অদ্রবণীয় পদার্থ পানির সাথে প্রবাহিত হয়ে এক পর্যায়ে কোথাও না কোথাও তলানি আকারে জমা পড়ে। এগুলো কখনো নদ-নদী, খাল-বিল ইত্যাদির তলদেশে জমা হতে পারে, আবার কখনো ফসল জমির উপর জমা হতে পারে। কখনো ফসলের জমির উপর জমা হতে পারে, নদ-নদী, খাল-বিলের তলদেশে জমা হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সমস্ত তলানিতে নানা রকম ক্ষতিকর পদার্থ থাকতে পারে। তাহলে নানা রকম ক্ষতিকর পদার্থ থাকতে পারে কোথায়? তলানিতে। পলি মাটির যে তলানিটা হয় এটা নানা রকম ক্ষতিকর পদার্থ থাকতে পারে। এই জাতীয় তলানি ফসলি জমির উপর পড়লে সেটি জমির উপরিভাগ, যা ফসল উৎপাদনের মূল ভূমিকা পালন করে, তার উপর একটা আস্তরণ তৈরি করে। ফলে এই জমির ফসল উৎপাদন ক্ষমতা কমে যায়। এসব পদার্থ নদীগর্ভে জমা হলে কি হয় তা তোমরা দ্বিতীয় অধ্যায় ইতিমধ্যে জেনে গিয়েছো। হ্যাঁ, অতিরিক্ত পলি জমলে কিন্তু ফসলে অনেক ক্ষতি হয়। খাল, বিল, নদ-নদী তারপর ফসলি জমির তলানি হিসেবে পড়ে, কিন্তু ক্ষতিকর পদার্থ পরিমাণটা কিন্তু বেশি থাকে। তো পলি তো জমির উর্বরতা বাড়িয়ে দেয়, কিন্তু ক্ষতিকর পদার্থ থাকে, তখন হচ্ছে কি হয়? ফসলে অনেক ক্ষতি করে থাকে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।